হ্যালো এভরিওয়ান, নতুন আরেকটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের তরকারি। এটা বাগদা চিংড়ি নিয়েছি। এটা আমি আলু আর পটল দিয়ে রান্না করব। এই জন্য আলু আর পটলটাকে একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সর্ষের তেল দিয়ে রান্না করব, তাই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। হাফ কাপ সর্ষের তেল দিয়ে এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো একটু কাঁচা, আমি আগে থেকে এগুলোকে ভেজে নিইনি। সাথে আলু আর পটলটাও দিয়ে দিলাম। সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। সব কিছু একসাথেই ভাজা ভাজা হয়ে যাবে। যারা খুব অল্প সময় রান্না করতে ভালোবাসেন তারা এই রেসিপিটা করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো, শুকনা মরিচের গুঁড়ো আমি ব্যবহার করেছি। এখন এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী ধনে গুঁড়ো। একটুখানি অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি, আবার দিয়ে দিলাম লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেব। ধনে গুঁড়োটা একটু দিলে পরে তরকারির ফ্লেভারটা খুব ভালো আসে। আর লবণটা একটু পরিমাণ মতো দিবেন, প্রয়োজনে পরে লবণ অ্যাড করা যাবে, আগে খুব একটা বেশি দিয়ে দেবেন না, তাতে করে লবণ বেশি হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড দেব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন। দেখুন একটুখানি কিন্তু কষিয়ে তারপর আমি ঝোলটা দিচ্ছি, যাতে করে মশলার কাঁচা যে স্মেল আছে সেটা না থাকে। এজন্য আপনারা যখন দেখবেন ভালো মতো কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আর কষানোর প্রয়োজন নেই। আমি যদিও আজকে এই চিংড়ি মাছের তরকারিটা আলু আর পটল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে পটলের পরিবর্তে বেগুন দিতে পারেন, বা সিম দিয়ে অথবা আলু আর ডাঁটা দিয়েও রান্না করতে পারেন। এটা আসলে আপনাদের ইচ্ছা। একটু সময় নিয়ে ভালো করে এভাবে কষিয়ে নেবেন। যেহেতু মাছটা আমি কাঁচা দিয়েছি, আগে থেকে ভেজে নিইনি, আবার সবজিটাও কাঁচা ছিল, তাই একটু ভালো করে কষিয়ে তারপর আমি ঝোল দিয়ে দিলাম। এখানে আমি একটু বেশি পরিমাণে ঝোল দিয়েছি, কারণ একটু গ্রেভি থাকলে গরম ভাতের সাথে ভালো লাগবে। এই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি থাকবে। এখন সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। এই সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। শুধু আলু দিয়ে কিন্তু মাছের তরকারি রান্না করলে সেটা খেতে ভালো লাগে না। আলুর পরিবর্তে যদি এরকম পটল বা ডাঁটা দিয়ে সবজি রান্না হয় তাহলে সেটা খেতে খুব ভালো লাগে। এখন ঝোলটা কিন্তু অনেকটা টেনে আসছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোল রাখবেন। আমি সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। হয়ে গেল আমার আলু আর পটলের তরকারি। আমি এটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। খুব সিম্পলভাবে এই রেসিপিটা করেছি, আর আপনাদের সাথে সিম্পলভাবেও আমি শেয়ার করলাম। আশা করি যারা খুব অল্প সময় রান্না করতে ভালোবাসেন তারা এইভাবে ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন।